ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের এই ব্লগটি অনেক ভোরবেলা থেকে শুরু করেছি। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভিডিওটি শেষ করব। পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। অনেক আপুদেরই প্রশ্ন থাকে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন এত এত কাজ বাচ্চাদেরকে নিয়ে কিভাবে করি। তো আজকের এই ভিডিওতে আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি। সকালে ঘুম থেকে ওঠার পরে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আনহা যেহেতু স্কুলে যায়, আনহাকে কিছু না কিছু একটা নাস্তা রেডি করে দিতে হয়। হালকা কিছু খেয়ে তারপর স্কুলে যায়। আদিহাকে দাঁত ব্রাশ করিয়ে তারপরে আদিহাকেও হালকা কিছু নাস্তা খাইয়ে দেই এবং আমরা নিজেরাও হালকা কিছুই খেয়ে নেই। তারপর আমি রান্নাঘরে চলে যাই আর খিচুড়ি রান্না করে নেই। বেলা 11টার দিকে আদিহাকে খিচুড়ি খাইয়ে দেই আর আনহা স্কুল থেকে এসে খিচুড়ি খায়। চাল ডাল ধোয়া যে পানিটা থাকে সেটাও রেখে দিয়েছি। একটু পরে বাগানের গাছগুলোতে পানিটাও দিয়ে দিব। আমি এক এক দিন এক একটা সবজি দিয়ে খিচুড়ি রান্না করি। যেমন আজকে মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। আগামীকালকে দেখা যাবে আবার আলু দিয়ে রান্না করব। তো সবগুলো সবজি এভাবে অল্টারনেট করেই খিচুড়িটা রান্না করি এবং বাচ্চারা খুব মজা করেই খায়। ইদানিং প্রচুর গরম পড়েছে। অনেক রোদ থাকার কারণে গাছগুলোতে কিন্তু 2 বেলা করে পানি দিতে হচ্ছে। তো সকালে একবার চাল ডাল ধোয়া পানিটা দিলাম, বিকালে আবার নর্মাল পানি দিয়ে দিব। তারই মধ্যে আনহার স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখন তার বাবা আনহাকে স্কুলে নিয়ে চলে যাচ্ছে। আমি আর আদিহা এখন বারান্দায় থেকে দাঁড়িয়ে তাদেরকে দেখছিলাম। এই টাইমটাতে আদিহাকে একটু সঙ্গ দিতে হয়, কারণ আপা চলে গিয়েছে স্কুলে। সে একা একা বোরিং ফিল করে। তাকে কিছুটা সঙ্গ দিয়ে তারপরে আমি আবারও সংসারের কাজকর্মগুলো শুরু করে দেই। এখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমি আমার সংসারের এই কাজগুলো করব, ততক্ষণই কিন্তু আদিহা আমার সাথে সাথে থাকবে। 2-1টা খেলনা সাথে সাথে নিয়ে নিয়ে ঘুরবে, খেলা করবে, আমার সাথে কথা বলবে। এইভাবে কিন্তু আমি কাজগুলোও করি আর আদিহাকেও সময় দেই। এক হাতে সন্তানদেরকে এভাবে সামলাচ্ছি, আরেক হাতে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করছি। তো সব সময় আমি এমনটাই করার চেষ্টা করি। যেহেতু আমার সন্তানদেরকে দেখার মতো আমরা দুজন ছাড়া তেমন কেউ নেই, তো আমাদেরকেই সবটা সামলাতে হয়। মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই, তারপরও নিজেকে আবার বোঝাই যে আমাদেরকেই তো করতে হবে, তাছাড়া আর কে করবে। একটা সংসারে কাজকর্ম তো আর কম থাকে না। রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম যেহেতু একা হাতে করি, তাও আবার ছোট বাচ্চাটাকে সাথে নিয়ে নিয়ে এরকম অবস্থায় বা পরিস্থিতিতে যারা আছেন কেবল তারাই জানেন যে এই সিচুয়েশনটা আসলেই কতটা কঠিন। একদিকে কাজ, একদিকে বাচ্চা, তো সব মিলিয়ে এভাবেই কিন্তু আমি সবটা সামলে যাচ্ছি। ঘরদোর গুছিয়ে রেখে এসে এখন রান্নাঘরে সবজিগুলোও কেটে নিয়েছি আর রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। 2 চুলায় 2টা রান্না করে নেব আর এদিকে ভাতও হয়ে যাবে। এক চুলায় চিচিঙ্গা ভাজি করে নিচ্ছিলাম, আরেক চুলায় তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়েও গিয়েছে। আজকে ঝিঙ্গা আর আলু দিয়ে বড় মাছের ঝোল রান্না করেছি। মাছের এই ঝোলটা খেতে বাচ্চারা খুব পছন্দ করে। সাথে আলু থাকলে তো তারা আরো মজা করে খেয়ে নেয়। রান্নাবান্না শেষ করে রান্নাঘরটাকে একেবারে ক্লিন করে তারপরে বের হয়েছি।
এখন পুরো বাসা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে মুছে দিচ্ছি। আমি কিন্তু প্রায় প্রতিদিনই আমার বাসাটাকে মোছার চেষ্টা করি। না মুছলে আমার কাছে কেমন যেন শান্তি লাগে না। পায়ে যদি একটু ধুলোবালি লাগে তাহলেই মনে হয় যে একটু যদি মুছে দেই হাঁটতে আরাম লাগবে, আর পায়ে শান্তি লাগলে মাথায় শান্তি থাকে। তো এমনটাই আমার কাছে লাগে বলেই আমার পরিশ্রমও করতে হয় অনেক বেশি। কোনো একটা জিনিস অগোছালো থাকলে আমার ভালো লাগে না, বাসা না মুছে দিলে আমার ভালো লাগে না। তো এই কাজগুলো করাতেও অনেকটাই কষ্ট হয়, আবার না করলেও শান্তিতে থাকতে পারি না। তো সব মিলিয়ে কঠিন একটা পরিস্থিতি, আর এটাই সামলে নিচ্ছি। তারপরে এখন মেয়েকে নিয়ে ঢুকলাম গোসল করতে। আর গোসল করব, এখানেও ছোট মেয়েকে সাথে নিয়ে আসতে হয়, সেও আমার সাথে প্রতিদিন গোসল করে। তো মা মেয়ে মজা করতে করতে গোসল করে নিচ্ছিলাম। মাঝে মাঝে আসলে এই বিষয়গুলো খুব এনজয় করি, আবার মাঝে মাঝে একটু বিরক্ত লাগে। যাই হোক, সকাল দিকের কাজের চাপটা একটা দিনের জন্য তো শেষ হলো। সকাল থেকেই শুরু হয় মূলত এতগুলো কাজের চাপ। তারপরে সারা দিন আর এত কাজের চাপ থাকে না, কাজ থাকে কিন্তু সেগুলো আস্তে আস্তে করে নিলেও হয়। গোসল শেষ করে ক্রিম লোশন এগুলো নিজেও মেখে নিয়েছি, মেয়েকেও দিয়ে দিয়েছি। তারপরে যতগুলো শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম, আর আজকের ধোয়া ভিজা কাপড়গুলো নেড়ে দিয়ে আসলাম। এখন টুকটাক করে এই কাপড়গুলো ভাঁজ করে নেব, আর ততক্ষণে আনহাও স্কুল থেকে চলে আসবে। আমাদের সবার রেগুলার ইউজের যে কাপড়গুলো থাকে সেগুলো এই সেলফটাতেই ভাঁজ করে রাখি। প্রথম তাকটাতে আমার কাপড়গুলো রাখা আছে, দ্বিতীয়টাতে আনহার বাবার, তৃতীয়টাতে আনহার কাপড় রাখা আছে, আর সবার নিচের যে তাকটা সেটাতে ঘর মোছার যে ন্যাকড়াগুলো থাকে সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। যাই হোক, নামাজ কালাম শেষ করে এসে এখন এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আন্না স্কুল থেকে এসে গোসল করে নেবে, তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব। আনহার বাবা অফিস থেকে চলে আসে, দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে তারপরে আবারও অফিসে যায়। দুপুরবেলায় বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, আমরা নিজেরাও খেয়ে নিয়েছি। তারপরেই শুরু হয়েছে অনেক ঝড় বৃষ্টি। যেহেতু এই কয়েকদিন অনেক গরম ছিল, তো অবশেষে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি দেখতে ভালো লাগছিল। দুপুরের এই টাইমটাতে আদিয়াকে ঘুম পাড়িয়ে দেই, আর আনহা টিচারের কাছে পড়ে। তার বাবা তো অফিসে চলে যায়, আর আমি এই যে ভিডিওর টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো এই টাইমটাতেই করে নেই। যেহেতু এই টাইমটাতে ফ্রি থাকি, তো এই টাইমটাতেই ভিডিওর কাজগুলো শেষ করি। এই যে আদিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এতগুলো সৈন্যবাহিনী নিয়ে সে ঘুমিয়েছে। আমার মেয়েটা যেহেতু সারাদিনই খেলনা নিয়ে খেলা করে, কোনো মোবাইল বা কিছুই তো দেখে না, তো সেই জন্য সে এগুলো নিয়েই থাকে সব সময়। যাই হোক, ততক্ষণে সন্ধ্যাও হয়ে গিয়েছে। সন্ধ্যা নামার সাথে সাথে আমাদের বাসার আরও একজন সদস্য বারান্দায় এসে হাজির হয়। প্রতিদিনই মাগরিবের আজানের সময় পাখিটা চলে আসে বারান্দায়। তো আজকেও আসলো কিনা লাইট জ্বালিয়ে দেখে নিচ্ছিলাম, তো দেখলাম যে এসেছে। তারপরে এখন বাচ্চাদেরকে নাস্তা দিব, আর সেটাই রেডি করে নিচ্ছিলাম। আজকে সকালে বাচ্চারা ডিম সিদ্ধটা খায়নি, তো সেজন্য ভাবলাম বিকেলের দিকেই না হয় দিব। তো ঘুম থেকে ওঠার পরে তো সন্ধ্যাই হয়ে গিয়েছে, আর এখন ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো এই যে আদিহা বলছে কাঁটা চামচ দিয়ে নাকি ডিম সিদ্ধ খাবে, তো যখন যা মর্জি করে সেভাবেই আর কি দিতে হয়। আর এই টাইমে আনহার বাবাও মাগরিবের নামাজ মসজিদ থেকে পড়ে তারপরে বাসায় চলে আসে, আর আমরা দুজনে মিলে এখন কফি খেয়ে নেব। বাচ্চাদেরকে নাস্তাটা তো আমি রেডি করে দেই, আর আমাদের যে সন্ধ্যার নাস্তাটা থাকে সেটা আনহার বাবা নামাজ পড়ে এসে বাসায় রেডি করে। তো আমাকে বলে আর কি যে এই টাইমের নাস্তাটা আমিই বানাবো, তুমি একটু বসে বসে খাও। তো আমি আবার বলছিলাম যে আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই কিনা। তো এইগুলো আর কি মজা করি আমরা, আর এভাবেই কেটে যাচ্ছে আমাদের সংসারটা। আমার বাচ্চাদেরকে পেট ভরিয়ে রাখলে তারা অনেকক্ষণ খেলে, তো তারাও যেহেতু নাস্তাটা করে নিয়েছে তাদেরকেও নিচে খেলনাগুলো দিয়ে দিয়েছি, আর সেগুলো দিয়েই তারা দুই বোনে খেলা করছে, আর আমরা এখানে নাস্তা করে নিচ্ছি। একটু পরেই আনহার হুজুর আসবে, তখন আবার আনহা হুজুরের কাছে পড়ে নেবে, আর আমরা আদিহাকে সামলাবো। তো একবার আনহার বাবা আদিহাকে দেখে, আর একবার আমি দেখি।
يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم। মাশাআল্লাহ বলতে ভুলবেন না আপুরা, আমার আনহা 2বার কোরআন শরীফ খতম দিতে যাচ্ছে। প্রথমবার খতম দিয়েছে অনেক আগেই, এখন আবার 28 পারাতে আছে, তো খুব তাড়াতাড়ি আবারও খতম দিয়ে দিবে। তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটিয়ে এখন আবার আনহাকে পড়াতে নিয়ে বসলাম। তো যেহেতু পরীক্ষা চলছে, আগামীকালকে বাংলা পরীক্ষা, আর সেটাই একটু রিভিশন করিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। দুপুরে যে রান্নাগুলো করেছিলাম সেগুলোই আমরা রাতে খেয়েছি। রাতে আমি খুব একটা রান্না করি না, যেদিন দুপুরের খাবারগুলো কম থাকে তো সেদিনই কিন্তু রাতে রান্না করি, না হলে রাতে রান্না করি না। দিন দিন আমাদের দুজনের স্বাস্থ্যই বেড়ে যাচ্ছে, তাই রাতে একটু কম খাওয়া দাওয়ারই চেষ্টা করছি। নতুন করে রান্না করলে সেগুলো পরে দেখে খেতে ইচ্ছা হবে, এই জন্য কিন্তু রান্নাটাও স্কিপ করে যাচ্ছি, আর অল্প করেই রাতের বেলায় খেয়ে নেই দুজনে। বাচ্চাদেরকে তাদের পরিমাণ মতোই খাওয়াই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে ব্রাশ করে নিয়েছি, এখন রাতের বিছানাটা করে নিচ্ছি। আজকে পুরো দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, একদম সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।